আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবার ফোনেই তো ক্যালকুলেটর রয়েছে, তাই না? তো আমার এই ভিডিওটা অবশ্যই একটি স্মার্টফোন দিয়ে দেখছেন। তো আমার ফোনে একটি ক্যালকুলেটর রয়েছে। আজকে আমার এই ভিডিওটা হচ্ছে যে আপনি আপনার ক্যালকুলেটর দিয়ে কি করতে পারেন, কি করতে পারেন। আমি আমারটা দিয়ে কি করতে পারি সেটা আমি দেখাবো। এখন সেটা আপনার ক্যালকুলেটরে হয় নাকি সেটা একটু মিলিয়ে নেবেন। আগে শুধুমাত্র আমরা জানতাম যে ক্যালকুলেটর দিয়ে শুধুমাত্র যোগ বিয়োগ ভাগ, ফোনের ক্যালকুলেটর দিয়ে এগুলো করা যায়। এখন আমার ফোনের এই যে একটি ক্যালকুলেটর, এটি দিয়ে আমি কি করতে পারবো। এই যে আমি ক্যালকুলেটরে আসলাম, প্রথম ছোট্ট একটা জিনিস দেখেন এখানে, এটা কিন্তু সাধারণ একটা ক্যালকুলেটর। এটাকে আমি সায়েন্টিফিক ক্যালকুলেটরে রূপান্তরিত করতে পারলাম, এটা হচ্ছে প্রথম। আবার এটাকে নর্মাল ক্যালকুলেটরে রূপান্তরিত করলাম। আবার দেখুন, এই যে কর্নারে একটা অপশন আছে, এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে এনে এই যে দেখেন আমি আমার আদার্স কাজ করতে পারতেছি। হ্যাঁ, এটাকে আমি ছোট বড় হয়তো করতে পারবো না, এটাকে আমি কাজ করতে পারবো। আবার এটাকে আমি বড় করে নিলাম। এবার দেখুন, এই যে পাশের যে আরেকটি অপশন আছে সেটাতে আমি ক্লিক করি। এটা দিয়ে আমি এই যে দেখতেছেন এজ, এরিয়া, বিএমআই, ডাটা, ডেট, ডিসকাউন্ট, এরকম বেশ কয়েকটি অপশন আছে যেগুলো আমি আমার ক্যালকুলেটর দিয়ে আমি করতে পারবো। তো এখানে হচ্ছে এজ, যে আমরা একজন মানুষের বয়স কত হয়েছে সেটা জানার জন্যে কত কি করতে হয়, অনেক কিছু মানে আমাদের হিসাব নিকাশ করতে হয়। তো সেক্ষেত্রে এখানে সহজ একটা অপশন আছে, এই যে দেখেন আমি আমার এজটা দিচ্ছি। সাপোজ আমি এখানে একটা এজ দিলাম 2003, 13 এপ্রিল 2003। তো এটা এই যে দেখছেন এখানে বর্তমান ডেট, আজকের ডেট নভেম্বরের 15 তারিখ আজকে। তো সেই ডেট ওই 13 এপ্রিল 2003 থেকে নভেম্বরের 15, 2024 এই ডেট পর্যন্ত। এই যে দেখেন এজ হয়েছে 21 বছর 7 মাস 2 দিন। আজকে তার জন্মদিন, নেক্সট বার্থডে আসছে 4 মাস পর, 4 মাস 29 দিন পর রবিবারে। ওকে। তো এখানে সামারিটা দেখেন, এই যে ইয়ার্স তার 21 বছর, মান্থস তার লাইফে তার মাস পূর্ণ হয়েছে 259টি, উইকস 1126টি, আবার ডেজ 7887টি, এরকম আওয়ার্স, মিনিটস, এরকম সব সম্পূর্ণ সামারিটা এখানে দিয়ে দেখিয়েছে। এবার যে পরের সেটিংসটাতে এরিয়া, তো এটা দেখছেন এই যে স্কোয়ার মিটার, স্কোয়ার সেন্টিমিটার, এটাকে আপনি যে স্কোয়ার মিটার, হেক্টেয়ার, আর স্কোয়ার মিটার, স্কোয়ার ডিগ্রিমিটার, এরকম বিভিন্ন ধরনের মেজারমেন্ট রয়েছে, ইউনিট রয়েছে। তো এটাকে আপনি সেন্টিমিটার বা স্কোয়ার মিটার, এটাতে আপনি মিটার এবং সেন্টিমিটারে আপনি এটা রূপান্তরিত করতে পারবেন। তো এখানে দেখছেন এই যে 1 স্কোয়ার মিটারে 10,000 স্কোয়ার সেন্টিমিটার। এখন এটাকে আপনি কত মিটারের মধ্যে কত মিটার আপনি মেজারমেন্ট করতে চাচ্ছেন। আমি 1100 স্কোয়ার মিটারকে আমি সেন্টিমিটার, বা আমি এই যে দেখেন আমার 5,000 স্কোয়ার সেন্টিমিটারকে আমি মিটারে রূপান্তরিত করতে চাই। তো এটা দেখছেন হাফ মিটারে দেখাচ্ছে, বা 10,000 সেন্টিমিটারে, স্কোয়ার সেন্টিমিটারে এক স্কোয়ার মিটার। তো এটি আশা করি বুঝতে পেরেছেন। এবার যাই বিএমআই, এই যে দেখছেন এটা হচ্ছে ওয়েট, হাইট। তো ওয়েটটা কিলোগ্রাম, পাউন্ডস এরকমভাবে অপশন আছে, আবার হাইট সেন্টিমিটার, মিটার, ফিট, ইঞ্চ এরকম। তো ওয়েটটা যদি আমি কমিয়ে দিই 50, আর হাইটটা মিটারে নিয়ে আসি 170 মিটার। তো এটার রেজাল্টটা আমি দেখি, এই যে দেখেন এটার রেজাল্টটা হচ্ছে এই যে দেখছেন আন্ডার ওয়েটে আছে
16.0, নর্মাল 18.5, এখানে ওভারওয়েট 40.0। ওকে, 170 মিটারে আমার ওয়েট আছে হচ্ছে 50 কিলো, হাইট আছে 170। তো এটা হচ্ছে আন্ডারওয়েট 16.0, মানে এই অনুযায়ী আমার এটা বিএমআইটা সম্পূর্ণ শূন্য দেখাচ্ছে। এখন আমি মিটারটা আর একটু বাড়িয়ে দিই। মিটারটা দিই হচ্ছে 5 মিটার গো। এই যে দেখেন আন্ডারওয়েটটা এখনও আন্ডারওয়েটে আছে ইনফরমেশন। তো এটা যদি আমি আবার বাড়িয়ে দিই 10 মিটার, আবার এটাকে আমি পাউন্ডসে নিয়ে আসি 50 পাউন্ডস, এই দেখেন 0.2 বিএমআই আন্ডারওয়েট। তো আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এবার আসছি এই যে এমবি জিবি, এখানে দেখছেন এমবি, এই যে বাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, টেলিবাইট, পেটাবাইট পর্যন্ত। আবার এখানেও সেম অপশনগুলো। তো এখানে হচ্ছে 1 মেগাবাইট বা 1 এমবি অনুযায়ী আমাদের কেবি হচ্ছে 1024। এটাকে আপনি কিলোবাইট, মেগাবাইট, বাইট এরকম দিয়ে আপনি এটাকে ক্যালকুলেট করতে পারবেন। পরের সেটিংসটি হচ্ছে ডেট। এখানে একটি ডেট থেকে এই যে এটা হচ্ছে অনেকটা জন্মদিনের যেই বছরটা বের করেছিলাম অনেকটা সেটার মতোই। এখানে আমি কিছুদিন আমি আগ পিচ করে দিলাম, এই যে 8 এপ্রিল 2017। তো এখানে 7 বছর 7 মাস 7 দিন, ফ্রম 8 এপ্রিল 2017 থেকে আজকের দিন পর্যন্ত। ঠিক আছে, এটা হচ্ছে এটার রেজাল্ট। মানে এখান থেকে আমার একটা সময় থেকে আরেকটা সময় পর্যন্ত এটা কতদিন সময় বের হয়েছে সেটা সঠিক হিসাব বের করে। এবার হচ্ছে ডিসকাউন্টে, এই যে দেখছেন এটা হচ্ছে ডিসকাউন্ট। তো এখানে একটা জিনিস দেখেন, একটা পণ্য আমি ডিসকাউন্টে আছি 10% ডিসকাউন্ট। তো সেটার মধ্যে আমার অরিজিনাল প্রাইস হচ্ছে 100 টাকা, 10% ডিসকাউন্টে আমি ডিসকাউন্ট পাচ্ছি হচ্ছে 10 টাকা, ফাইনাল প্রাইস হচ্ছে 90 টাকা। তো এটাকে আমি ডিসকাউন্টটা 17% করে দিলাম। এখন এটাকে আমি 2500 টাকা করে দিলাম। এখন এখানে 17%-এ আমার সেভ হচ্ছে 425, ফাইনাল প্রাইস 2075 টাকা। আশা করি বুঝতে পেরেছেন। এবার আছে লেন্থে, এই যে মিটার সেন্টিমিটার, এখানে এই যে দেখছেন এটা হচ্ছে মিটার। তো 1 মিটার জায়গায় আমি এটা 25 মিটার করে দিলাম। তো সেন্টিমিটার হচ্ছে আমার 2500, মানে 1 মিটার 100 সেন্টিমিটার। তো এটাকে আমি ডেকিমিটার বা মিলিমিটারে করতে পারি। মিলিমিটারে 25 মিটারে 25,000 মিটার। এটাও খুব একটা কঠিন হিসাব না, এটাও সহজ হিসাব। এবার আসি মাস। তো এটা হচ্ছে মাস জিনিসটা হচ্ছে কেজি থেকে গ্রাম, এটাও অনেকটা মিলিমিটার সেন্টিমিটার মতো। 1 কিলোগ্রামে 1000 গ্রামে 1 কিলোগ্রাম, বা যেটা আমরা জানি 1000 গ্রামে 1 কেজি। তো এটা অনেকটা ওই রকমই, কিন্তু এখানে টন, কিলোগ্রাম, গ্রাম, মিলিগ্রাম, মাইক্রোগ্রাম, কুইন্টাল, পাউন্ড, আউন্স, ক্যারেট, গ্রেন, এরকম বিভিন্ন ধরনের, যে ইউকে 100 ওয়াইট, আবার US 100 ওয়াইট, এরকম স্টোন, ড্রাম, ডেন্ডেন, এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের যেগুলো ইউজ করা হয়। আমার দেশে সাধারণত কেজি, কিলোগ্রাম, টন, মিলিগ্রাম, মাইক্রোগ্রাম, মানে আমরা সাধারণ হিসাব করি। তো মনে করেন যে গ্রাম, কিলোগ্রাম, টন এই পর্যন্তই। এখানে আমি 15 কেজি, এখানে হচ্ছে 1500 গ্রাম, মানে এটা সহজ একটা হিসাব। তারপরে আসি স্পিডে। তো এটা দেখছেন এই যে মিটার পার সেকেন্ড, এখন কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে, 1 মিটারে আমি কত কিলোমিটার, মানে সেকেন্ডে যদি আমি 1 মিটার যেতে পারি, তাহলে কিলোমিটার সেকেন্ডের মধ্যে আমি কত যেতে পারবো।
তো এটাকে আমি একটু কম বেশি করে দিই, 100-তে দিই, 1000-এ দিলাম। এই যে দেখেন, তো আমি সেকেন্ডে যদি 1000 মিটার যেতে পারি সাপোজ সেকেন্ডে, তাহলে আমার কিলোমিটার পার হবে 1 কিলোমিটার। এখন এটাকে আমি আগের মতন করে দিই, যেমন ধরেন 1 মিটার আমি সেকেন্ডে পার হলাম ফুল স্পিডে। তো এখানে আমার কিলোমিটার কমে আসছে, কারণ কিলোমিটারটা আমার মিটারের থেকে বেশি। ঠিক আছে, এটা হচ্ছে 0.001 এরকম। এখানে আপনি বিভিন্ন ধরনের মিটারের ইউনিট পেয়ে যাবেন, এই যে ফুট পার সেকেন্ড, ইন পার সেকেন্ড, মাইল পার আওয়ার, এরকম। তারপর সেটিংসটি হচ্ছে টেম্পারেচার, এই যে দেখছেন সেলসিয়াস, ফারেনহাইট। তো এখানে আমি সহজে একটি অপশন দেখাই। আমাদের মানুষের সাধারণ তাপমাত্রা হচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইট। তো এখানে আমার সেলসিয়াস হচ্ছে 36.66 ডিগ্রি সেলসিয়াস। তো এরপর আসছে হচ্ছে টাইম, এই দেখেন 1 মিনিটে 60 সেকেন্ড, এরকম ইয়ার, উইক, ডে, আওয়ার, মিনিট, সেকেন্ড, হ্যাঁ, মিলি সেকেন্ড, মাইক্রো সেকেন্ড, পিকো সেকেন্ড, এরকম। তো আমি 1 মিনিট, আবার এটাকে আমি উইকে নিয়ে গেলাম। তো 1 মিনিটে আমি উইকে নিয়ে যাব না, এটা 1 মিনিট দিয়ে আমি করবো না, এটা 100 মিনিট, 1000 মিনিট দিয়ে করলাম। তো এটা আমার উইক আসছে হচ্ছে 0.99 সপ্তাহ, বা এটা হচ্ছে টাইমটা। আবার এখানে আওয়ারে নেই, 1000 মিনিটে 16.66 আওয়ার্স বা ঘন্টা। এরপর হচ্ছে ভলিউম, এই যে দেখেন কিউবিক মিটার, কিউবিক সেন্টিমিটার। এখানে বিভিন্ন ধরনের, এই যে লিটার, হেক্টোলিটার, এরকম বিভিন্ন ধরনের ইউনিট রয়েছে, যেটা আপনি ইউজ করতে পারবেন, যেটা সাউন্ড নিয়ে যারা কাজ করে তাদের কাছে এটা খুব কাজে আসে। এভাবে আপনি আপনার ক্যালকুলেটরটি, আমি আমার ক্যালকুলেটরটি এইসব টুকটাক মেজারমেন্ট আমি করতে পারি। এবার আসি হচ্ছে কারেন্সিতে। এটা হচ্ছে আমার কারেন্সি। তো কারেন্সিতে এই যে আমি ইউএস $1, তো ইউএস $1 আমার বিডিটি বর্তমানে আছে হচ্ছে 119.5 আজকে ডেটে। আবার সৌদি আরব রিয়ালে 3.75 সৌদি রিয়াল। এটাকে আমি 100 করলেও, এই যে $100 11,950 টাকা। আবার সৌদি আরবের রিয়ালে 375.55 রিয়াল। এবার হচ্ছে ইনভেস্টমেন্ট, যে কোনো জায়গায় আমরা অনেকেই ইনভেস্টমেন্টের মাধ্যমে কাজ করে থাকি বিভিন্ন ব্যবসা বাণিজ্যে। সেক্ষেত্রে সাপোজ আমি 1000 টাকা ইনভেস্টমেন্ট করলাম, তো এখানে অ্যানুয়াল রেট, তো আমার ইনভেস্টমেন্টের পার্সেন্টেজ আমি কত পার্সেন্ট আমি এখানে শেয়ারে আছি, তো সেটা হচ্ছে ধরুন 25% শেয়ারে, ডিউরেশন 3 বছরের আমার কন্ট্রাক্ট, ওয়ান টাইম কন্ট্রাক্ট। তো এটা আমি ক্যালকুলেট করলে এটা আসবে হচ্ছে, এই দেখেন আমার টোটাল ইনভেস্টমেন্ট 1000 টাকা, এখান থেকে আমার টোটাল ইন্টারেস্ট আসছে 1069.89 পয়সা। তো টোটাল 3 বছরে ইউরোর হিসাবে 2069.89। এরপর আসে লোনে। তো লোনের বিষয়টা অনেকটা সেম। আমি 50,000 টাকা লোন নিলাম, তো এর মধ্যে থেকে আমার 5% ইন্টারেস্ট দিতে হবে। তো লোন দিও 12 মাস বা 1 বছরের মধ্যে। তো সেটাকে আমি যদি ক্যালকুলেট করি, 50,000 টাকা টোটাল ইন্টারেস্ট হচ্ছে 16,592 টাকা আমার ইন্টারেস্ট দিতে হবে। তো টোটাল পেমেন্ট আমার করতে হবে 66,592.11 পয়সা। ওকে, এখানে আমার স্টেট অপশনটা রয়েছে, এই যে দেখেন কমপ্লিট স্টেটে কোনটায় কত ব্যালেন্স থাকতে পারে, মানে কোন ডেটে আমার কত টাকা, আমার যে ইন্টারেস্টটা আমার বাড়তেছে, যে কত টাকা কোন দিনে কত টাকা আমার ইন্টারেস্ট বাড়তেছে, বা ইয়ারলি। এই যে দেখেন
24, 25, 26 এরকম ইন্টারেস্ট, ব্যালেন্স, এরকম প্রিন্সিপাল, এটা আপনি এখান থেকে বুঝতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমার যে কোনো ভিডিও আপলোড করার পর আপনার কাছে সর্বপ্রথম চলে যায়, এবং আমার ফেসবুক আইডিটি ফলো করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।